সে পেটে লাথি মেরে নষ্ট করে দিয়েছে। আমি তাকে অনেক কাকুতি মিনতি করছি এই কাজটা করেন না, কিন্তু তার বোনদের কথায় আমার বাচ্চাটা নষ্ট করে দিচ্ছে। আমি জানছি আমি সংসার করব, আমি একটা অসহায় নির্যাতিত মেয়ে, আমি অনেক কিছু করতেছি আমার সংসার করার জন্য। আমি আমি মইরা যাব, তারপর আমার সংসার থেকে, আমার অধিকার থেকে আমি পিছপা হইতে চাই না। আমি সংসার চাই এবং আমার ননদদের বিচার চাই। কেন তারা আমার সংসারটা ভেঙে তাদের কি লাভ, কি কেন আমাকে কেন আলাদা করবে আমার স্বামী থেকে? আবার আমার স্বামী বা কেন তাদের কথায় আমার থেকে দূরে সরে আছে? আমার বিয়ে হয়েছে 2022 সালে এপ্রিলের 2 তারিখে বসুন্ধরা আজিশ্বর রোড, তারই পরিচিত কাজী দ্বারা, তার নাম ফারুকি। আর আমার বিয়ের কাবিন হচ্ছে 20 লক্ষ টাকা। সারা বাংলাদেশে যেখান থেকে যে দেখতেছেন এই ভিডিওটা, অনেকেই দেখবেন ভিডিওটা, অনেকের পেশাধারা, অবশ্যই আমি আমার ন্যায্য অধিকার, মানে এর সূক্ষ্ম তদন্ত হিসাবে ন্যায্য অধিকার ফিরে পাইতে চাই। বিনা কারণে একটা মেয়ের জীবন, একটা স্টুডেন্ট, আমি বর্তমানে স্টুডেন্ট, তারা আমার ফ্যামিলি সম্বন্ধে না জেনে শুনে আমাকে বাজে মন্তব্য করতেছে। আমি গরিব না, সে বলছে বিয়ে পড়ানোর সময় যে 40 লাখ টাকা কাবিন হলো সে আমাকে বিয়ে করবে। এই যে আমি যখন তার সংসারে ছিলাম, আমি রান্না করতে গেছি, তার যে বোন নিপু, মরিয়ম আক্তার নিপু, আমার মাথায় জুতা ঢিলা মারে, আমাকে রান্না করতে দিবে না। আমার মাথার জুতা ওভারটেক করে আমার এই তরকারির ভিতরে পড়ে, এই সেই জুতা গেছে। এই যে লাস্টে আমাকে মারছে এইভাবে হাতে, আমি যন্ত্রণায় অনেকটা কাতরাইছি, অনেকটা বলার বাহিরে। এই যে আমাকে এমন ভাবে আঘাত করছে, আমার হাজবেন্ডের এই যে হাত দেখা যাচ্ছে, আপনারা হয়তো বা দেখতেছেন, সে ভয়ে সে আমাকে বরফ ঢলার জন্য করছে। আমি থানায় গেছিলাম, তারপর আর চাই না। এই যে তার ছবি, এরকম অহরহ ছবি ছিল, কিন্তু 5ই আগস্টের পরে সে ডিলিট করে দেয়। মূলত আমি গরিব, আমি যৌতুক দিতে পারবো না। হ্যাঁ, আমি গরিব, আমি যৌতুক দিতে পারবো না। আমি উচ্চ শিক্ষিত, হ্যাঁ, আমি আমার স্বামীকে নিয়ে যে ভালো থাকবো তারা এটা চাই না। মূলত এই কয়টা কারণে। আর এত সব ঝামেলা, আমার 2টা যে ননদ আছে, আমার সত্যি কথা বলতে কোনো দ্বিধা নাই। আমার যে ননদ আছে আর আমার একটা ফুপু শাশুড়ি আছে, চাচা ছিল কিন্তু চাচা বর্তমানে একটু জেলে রাজনৈতিক মামলাতে। বিয়েটা তো সে করছে ব্ল্যাকমেল করে, এখানে তো জানানোর প্রশ্নই আসে না, সব তো ব্ল্যাকমেলের উপরেই হয়ে আসতেছে। সুতরাং 7 মাস পরে আমার ফ্যামিলি থেকে জানতে পারে ওর ফুপু যে আমার বাসায় যে ঝামেলা করে আসছে। ঝামেলা করার এক পর্যায়ে আমার বাসা থেকে আমাকে বের করে দেয়। বের করা দেওয়ার পরে আমি তাকে বলি, সে আবার তার বাসায় আমাকে নিয়ে উঠায়। সেখানে গিয়েও তার ফুপু হামলা চালায়। আমার শ্বশুর শাশুড়ি নেই, আমার শ্বশুর শাশুড়ি যদি আমাকে মারতো আমি সেটা মনে করেন মাথা পেতে মেনে নিতাম, কারণ তারাও আমার মা বাবা। কিন্তু এখানে তো ইখতিয়ারের ভিতরে পড়ে না, আপনারাই বিচার করেন, আপনাদের কাছেই বিচার দিলাম। কি করা ফুপু শাশুড়ি ভাইস্তা বউয়ের গায়ে হাত তোলে, কি করে ফুপু শাশুড়ি ভাইস্তা বউয়ের সংসার ভাঙতে চায়, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন।